नमस्कार बंधुरा आमी पापियास किचेन ब्लग चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमी देखो चिकेन डाक बांगलोर रेसिपि निये चले एसेछि तोमादेर काछे। प्रथमे देखो आदा रसुन काँचा लंका पिंयाज टमेटो एकसाथे पेस्ट करे निलाम। एबार मांसटा धुए ओई पेस्ट एकटू दिए दिलाम, ओई मशलार पेस्ट और फेटानो टक दई और दिए देबो एकटू काश्मीरी लंकार गुड़ो धनेर गुड़ो जिरेर गुड़ो और एकटू झाल लंकार गुड़ो सब किछु एकसाथे दिए देबो। ठीक जेरकम भावे आमी चामच मेपे दिচ্ছি एरकम एकटू चामचे कम बेशी होलेও कोनो असुविधा नेই। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই যে বেশ কিছুটা মাখার পর তারপরে ওর মধ্যে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে লাস্টে দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। চলো এদিকে 1 ঘন্টা চাপা দেওয়া থাক আর এদিকে আমি 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে ভালো করে ফুটে উঠলেই ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, নিয়ে ভালো করে ডিমের গায়ে থেকে খোলাটা ছাড়িয়ে নেব। এই যে ঠিক এরকমভাবে ছাড়িয়ে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়োর মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি দেখো আলুগুলো কেটে নিচ্ছি, কেননা আজকে আমাদের চিকেন ডাক বাংলো বানাতে আলু অবশ্যই লাগবে। এই যে আলুটার মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি আজকে, কেননা এটা বেশি টেস্ট হবে সর্ষের তেল দিয়ে রান্না করলে। এই যে ভালো করে আলুটা আস্তে আস্তে করে ভেজে নিলাম। এই যে খুব লাল করে ভাজতে হবে না, ঠিক এরকমভাবে ভেজে আমি সব আলুগুলো এই যে তুলে নিলাম। তারপরে ডিম 4টে এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর গায়ে থেকে যে একটু লাল হয়ে যাবে সামান্য, তারপরে আমি ডিমগুলো তুলে নেব। ঠিক দেখো এরকমভাবে। তারপরে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2টো রসুন আর একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা তোমরা চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি তো মাংসটা অনেকক্ষণ কষাবো তাই জন্যে এই সময় দিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গলে যাবে। এইবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করার পালা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পাপিয়া বাহাদুর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আমাদের নুন হলুদ দেওয়া ছিল, পরে চেক করে দেবো তাই জন্য চিনি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চেক করে দেখেছি একটুখানি নুন কম হয়েছে আর কালারটাও একটু কম হয়েছে, তাই জন্য একটু হলুদ আর একটু নুন পরে আমি দিয়ে দেবো। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে সবাইকে খেতে দাও তো পরের দিন আবারও বলবে যে আবারও কবে তুমি এই ডাক বাংলো বানাচ্ছ। চিকেন দেখলেই বাড়ির সবাই সেটাই বলবে। আর কতটা আঙুল চেটে পুটে আজকে ভাত খাবে আর কতটা ভাত বেশি লাগবে যেদিন তুমি রান্না করবে সেদিন অবশ্যই জানতে পারবে। এবার দেখো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব, ঠিক এরকমভাবে।
এই যে দেখো আমাদের মশলা প্রায় কষানো হয়ে এসছে, ঠিক এরকমভাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি মশলার গাবলাটা ধুয়ে জল দিয়েছি, যতটা পরিমাণ আমার জল লাগবে, কেননা এখনও আলু সিদ্ধ হবে, এর মধ্যে মাংসগুলো যথেষ্ট পরিমাণে সিদ্ধ হবে, তাই জন্য আমি কাঠের উনুনে যেহেতু বেশি জল টেনে নেবে আগুনে, ওই জন্য আমি একটু জল বেশি করেই দিয়েছি। আর ডাক বাংলোতে একটু মাখা মাখা ঝোল রাখলে ভালো হয়, কিন্তু আজকে আমি খুবই কম ঝোল রাখবো, কেননা বেশি টেস্ট হয় কম ঝোল রাখলে। এই যে ঠিক এরকমভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে এই মাংসের তরকারি। তোমাদের যদি এই চিকেন ডাক বাংলো রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। এবার আমি দেখো ডিম দিয়ে দিলাম এর মধ্যে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেবো। আর এইদিকে চলো ডিম আর আলু সিদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। এটা হচ্ছে ডাক বাংলো চিকেনের সিক্রেট মশলা। এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, মৌরি আর ধনে, জিরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে গুঁড়ো করে নেব। চলো আমি গুঁড়ো করে নিয়ে চলে আসলাম ঘরের গ্যাসের থেকে। এইবার আমি এর মধ্যে সিক্রেট মশলাটা আর একটু ঝোলটা কমে আসলে তারপরে এর মধ্যে সিক্রেট মশলাটা আমি দিয়ে দেবো। আমি যতটা রান্না করেছি এর মধ্যে আমার 1.5 চামচ মতন মশলা লেগেছে, তোমরা একটু মশলাটা বুঝে দেবে। আর এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে, কারণ আমাদের বাড়িতে অনেকেই খুব ঝাল পছন্দ করে না, কিন্তু আমি অনেকটাই ঝাল পছন্দ করি, তাই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সিক্রেট মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে যতটা পরিমাণ আমার ঝোল দরকার ততটা পরিমাণ ঝোল রেখে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো রেসিপিটি। অবশ্যই নুন মিষ্টি চেক করে নেবে। আর এটা তোমরা যদি একবার বাড়িতে বানাও, প্লিজ তোমরা একবার বানিয়ে দেখো কতটা টেস্টি হয় আর কতটা সবাই ভালোবেসে খাবে। এই যে দেখো ঠিক আমি এরকম পরিমাণ হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে চিকেন ডাক বাংলো। এই দেখো সুন্দর কালার চলে এসছে, এইবার আমি নামিয়ে নেব। আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর এরকমভাবে তোমরাও একবার ট্রাই করে দেখো চিকেন ডাক বাংলো রান্নার কতটা টেস্টি আর ইয়াম্মি হয়। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো টেস্টি টেস্টি। কতটা টেস্টি দেখো হয়েছে, কি দারুণ দেখতে হয়েছে। আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। টাটা।